দর্শক, শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী ইমন চৌধুরী। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইমন, বিমানবন্দরে মানুষের জনসমাগম আপনি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। লোপা, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যে গেট আছে সেই গেটে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গেটটি দেখা যাচ্ছে, এই গেট দিয়েই কিন্তু জনাব তারেক রহমান তার পরিবার সহ কিন্তু এখান থেকেই তিনি বের হবেন। সেই গেটকে কেন্দ্র করে কিন্তু যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের নিরাপত্তা কিন্তু আমরা কঠোরভাবেই দেখেছি। তারা কিন্তু এখানে পুরোটা গেট এবং এরিয়াটা কিন্তু ঘিরে রেখেছেন। আপনি জানেন যে আসলে দীর্ঘ প্রায় দেড় যুগেরও নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে উড়াল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বুধবার রাত সোয়া 12টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর হয়তো কয়েক ঘন্টার মধ্যেই তিনি বাংলাদেশে মাটিতে পা রাখবেন। দীর্ঘ সেই অপেক্ষা। তারেক রহমানের সঙ্গে কিন্তু তার স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান রয়েছেন। এটি কিন্তু বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-102 একটি বিমানে কিন্তু তিনি বাংলাদেশে পৌঁছাবেন। আজকে সকাল 11টা 55 মিনিটে কিন্তু তার বিমানটি কিন্তু বাংলাদেশের মাটিতে ল্যান্ড করার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে, সেটি হচ্ছে বিমানবন্দরে প্রথমে জনাব তারেক রহমান তার পরিবারকে কিন্তু ভিআইপি লাউঞ্জে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তাকে বুলেট প্রুফ, ইতিমধ্যে আমরা দেখেছি বুলেট প্রুফ গাড়ি মার্সিডিজ গাড়ি কিন্তু বিমানবন্দরের ভিআইপি গেটের ভিতরে কিন্তু ঢুকেছে। দুটি গাড়ি কিন্তু আমরা দেখেছি বুলেট প্রুফ গাড়ি। সেই গাড়িতে করেই কিন্তু তিনি এখান থেকে এই বিমানবন্দর থেকে বের হবেন। আমরা যতটুকু জানি 300 ফিটের যে মঞ্চ রয়েছে সেখানে কিন্তু সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানেই কিন্তু তিনি ভাষণ দিবেন। এই ভাষণ প্রচারের জন্য প্রায় 30টি LED বড় পর্দার স্ক্রিনের আয়োজন করা হয়েছে। তো অর্থাৎ আমরা যেটা আসলে দর্শকদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান তার পরিবারকে এইখান থেকে একদম প্রপার নিরাপত্তায় তাকে কিন্তু এখান থেকে বের করানো হবে। আমরা সেটি দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে ভিআইপি টার্মিনাল থেকে সর্বশেষ।